মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বেইজিং সফর শেষ হয়েছে। তবে এই সফরকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় লক্ষ্য করা যাচ্ছে। ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় থেকে শুরু করে গত বছর পর্যন্ত যে ট্রাম্প চীনকে আমেরিকার সবচেয়ে বড় অর্থনৈতিক শত্রু বলে আসছিলেন, বেইজিংয়ের রেড কার্পেটে পা রাখতেই তার সেই চড়া সুর এক ধাক্কায় নরম হয়ে যায়। প্রেসিডেন্ট শি জিনপিং এর হাতে হাত মিলিয়ে ট্রাম্প তাকে নিজের বন্ধু বলে সম্বোধন করেছেন এবং দুই দেশের সম্পর্ক আগের চেয়ে ভালো হবে বলে আশা প্রকাশ করেন। শুধু তাই নয়, মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া, বিমান প্রস্তুতকারক বোয়িং এবং আর্থিক প্রতিষ্ঠান সিটির জন্য চীন থেকে বেশ কিছু বড় বাণিজ্যিক সুবিধাও আদায় করে নিয়েছেন তিনি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তবে ট্রাম্পের এই আকস্মিক ইউটার্ন বা সুর নরম করা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার নিজের দল রিপাবলিকান ও মাঘা আন্দোলনের কট্টর চীন বিরোধীদের মধ্যে। সাধারণত ট্রাম্পের দলের নীতি নির্ধারকরা চীনের ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থান ধরে রাখতে পছন্দ করেন। যেমন ট্রাম্পের সাবেক কৌশলী স্টিভ ব্যানন প্রকাশ্যেই ক্ষোভ ঝেড়েছেন। সফরের শুরুতে তাইওয়ান ইস্যুতে চীন যেভাবে আমেরিকাকে ধমক বা পরোক্ষ হুমকি দিয়েছে তা নিয়ে ব্যানন বলেন, সবাই যখন পরিবেশটা ইতিবাচক করতে চাচ্ছিল তখন শি জিনপিং এর মুখে এমন হুমকি সত্যি স্তম্ভিত করার মতো। মজার ব্যাপার হলো, ব্যাননের মতো দু একজন মুখ খুললেও ওয়াশিংটনের বেশিরভাগ কট্টর চীন বিরোধী নেতা ও ট্রাম্পের অন্ধ ভক্তরা এখন একদমই চুপ। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই নরম সুরের পেছনে একটি বড় হিসেব রয়েছে। গত ৮ বছর ধরে একের পর এক ট্যারিফ বা আমদানি শুল্ক চাপিয়েও আমেরিকার বাজারে চীনের পণ্যের আধিপত্য, মেধা সম্পত্তি চুরি বা বাণিজ্যের ঘাটতির মতো মূল সমস্যাগুলোর কোনো স্থায়ী সমাধান হয়নি। তাই ট্রাম্প হয়তো বুঝতে পেরেছেন যে কেবল হুমকি ধামকি দিয়ে লাভ হচ্ছে না, ব্যবসার স্বার্থে কিছুটা নমনীয় হওয়া দরকার। তাছাড়া ট্রাম্পের দল বা তার সমর্থক গোষ্ঠীর রাজনীতি এখন সম্পূর্ণ টপ ডাউন বা উপর থেকে নিয়ন্ত্রিত। অর্থাৎ ট্রাম্প নিজে যা বলেন সমর্থকরা চোখ বন্ধ করে সেটাই মেনে নেন। তাই ট্রাম্প যখন চীনের সাথে সুর মেলাচ্ছেন তখন কট্টরপন্থীরাও আপাতত তাদের ক্ষোভ চেপে রাখছেন। তবে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাইওয়ানকে দেয়া আমেরিকার $14 বিলিয়ন অস্ত্র চুক্তি। চীন সাফ জানিয়ে দিয়েছে তাইওয়ান ইস্যুতে আমেরিকা পা বাড়ালে বড় সংঘাত হতে পারে। আগামী সেপ্টেম্বর মাসে শি জিনপিং এর হোয়াইট হাউস সফরের কথা রয়েছে। এখন দেখার বিষয়, ট্রাম্প কি চীনের মন রাখতে তাইওয়ানের অস্ত্র চুক্তি আটকে দেন নাকি দেশের কট্টরপন্থীদের চাপে পড়ে অস্ত্র সরবরাহ বজায় রাখেন। আপাত দৃষ্টিতে দুই দেশের মধ্যে বরফ গলতে শুরু করলেও ভেতরের আসল উত্তেজনা এখনো শেষ হয়ে যায়নি। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।